একটা বিষয় না ভেবে আমার দুর্দান্ত লাগলো। আমি কিছুক্ষণ আগে খাদানের একটা আপডেটের ভিডিও তৈরি করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো ভিডিওটা, যারা দেখোনি তাদেরকে বলবো গিয়ে দেখে নাও। আমি অনেকগুলো আপডেট দিয়েছিলাম সেখানে। আমি ভিডিওটা শ্যুট করেছিলাম 11টার সময়, ভিডিওটা পাবলিশ হয়েছিল 11:20 সময়। আর আমি একটু আগে কাকতালীয়ভাবে আনন্দবাজার অনলাইনটা খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি 11:17 সময় আনন্দবাজার অনলাইন খাদান নিয়ে কিছু আপডেট দিয়েছে, যে আপডেটগুলোর সঙ্গে আমার আপডেটগুলো প্রায় মিলে গেছে। এগুলো দেখার পরে প্রচণ্ড ভালো লাগে। ইনসাইডার আপডেট চেষ্টা করি তোমাদেরকে আগে আগে দেওয়ার, অবশ্যই কোনো ছবির ক্ষতি না হয় এমন আপডেটই তোমাদেরকে প্রোভাইড করব। বাট আনন্দবাজার অনলাইন তো যিশুদার ক্যারেক্টারটা নিয়ে পুরো বিষয়টাই বলে দিল দর্শকদের। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যারা যে যে হ্যান্ডেল থেকে আমাদের ভিডিওটা দেখছো, যে ইউটিউব থেকে দেখছো, ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ প্লিজ আমি বলবো তোমরা প্লিজ আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে কেউ ভুলো না। এই যে যিশু সেনগুপ্তকে আমরা খাদানে অভিনয় করতে দেখতে পাবো, এই যে এত আড়ম্বরের সঙ্গে সেদিন তার একটা মোশন পোস্টার এলো, তার লুকটা আমরা দেখতে পেলাম। তিনি তার হাতে শ্রীখোল এবং রাধে রাধে বল এই গানটা চলছে পেছনে। যিশু সেনগুপ্ত আসলে খাদানের ভিলেন নয়, খাদান ছবির ভিলেন নয়। যিশু সেনগুপ্তর চরিত্রটা দেবদার বন্ধু। আমি তোমাদেরকে একটু আগে যে ভিডিওটা করেছিলাম সেখানেই একটা আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আনন্দবাজার অনলাইন যখন ওপেনলি বলেই দিল, তাহলে আমার আর বলতে বাধা কোথায়। আমি এটা জানতাম যিশুদার ক্যারেক্টারটা কিন্তু ভিলেনিশ ক্যারেক্টার নয়। আর এটা আমি জবে থেকে জানতে পারছিলাম, তোমাদের ছোট ছোট করে হিন্ট দিতে শুরু করেছিলাম যে যিশুদার ক্যারেক্টারটা মনে হচ্ছে ভিলেন নয়, মনে হচ্ছে ভিলেন নয়। যাই হোক, তো এর নেপথ্যে এই যে এই যিশুদা খাদানে অভিনয় করছেন, এটার জন্যে কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলেন দেবদাকে। 23 তারিখ থেকে সিসিএল এর খেলা শুরু, এবং আমরা জানি যিশু সেনগুপ্ত তিনি কিন্তু অধিনায়ক। এরকম একটা শর্ত দেওয়া হয়েছিল যে তাকে কিন্তু মানে এই খেলার সময়টা ছাড়তেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার তেলুগু ছবির শুটিং চলছে। এই দুটো জিনিস, দুটো স্কেডিউল ডেট সব ব্যালেন্স করে তবে কিন্তু যিশুদাকে খাদানের জন্যে ডেট পাওয়া গেছে তার জন্য। কেননা আমরা জানি যিশুদা অত্যন্ত ব্যস্ত এখন একজন অভিনেতা, যিনি শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, আমরা এখন বলতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে তিনি যা সম্মান পেয়েছেন তার থেকে অনেক বেশি সম্মান তিনি সাউথ ইন্ডাস্ট্রি থেকে বা বলিউড থেকে পান, এটা আমরা জানি। তো এটা অবশ্যই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া যে যিশুদাকে আমরা এইভাবে এত বড় একটা বাজেটের ছবিতে এইভাবে আমরা পেতে চলেছি। তো এটা একটা দারুণ লাগলো, এবং আনন্দবাজার অনলাইন যেটা কনফার্ম করলো, আমি বলেছিলাম 18 থেকে 22 তারিখের মধ্যে শুটিং শুরু হচ্ছে, তো আনন্দবাজার অনলাইন কনফার্ম করেছে যে 16 তারিখ থেকে কিন্তু খাদানের শুটিং শুরু হচ্ছে। ঠিক আছে, তো এই আপডেটগুলো মোটামুটিভাবে উঠে এলো। আরও কিছু আপডেট জানি যেগুলো এখন তোমাদেরকে দেবো না। এই আপডেটগুলো দেখো, আমাদের কাছেও আপডেট থাকে ডেফিনেটলি, আমরাও ভিডিওস তৈরি করি, আমরাও তো এক প্রকার মিডিয়া, আমাদের কাছেও খবর থাকে, ঠিক যেমন আনন্দবাজারের কাছে থাকে বা এই সময়ের কাছে থাকে বা বর্তমানের কাছে থাকে, পরিষ্কার কথা। তো আমরা যদি ভিডিও বানিয়ে বানিয়ে বলেই দিই, কোথাও না কোথাও গিয়ে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয় যে আমার কোনো একটা এক্সক্লুসিভ আপডেটের জন্য ছবিটা ক্ষতিগ্রস্ত হবে না। তো এই দেখো, এখানে যিশুদার ক্যারেক্টারটা যে দেবদার বন্ধু, এইটাই তো আমার মনে হচ্ছে ছবির জন্য ক্ষতিকারক বস্তু হলো। কেননা অনেকে কিন্তু ভেবে বসেছিল যিশুদার চরিত্রটা ভিলেনিশ ক্যারেক্টার, ভিলেন তিনি। হ্যাঁ, তো এইভাবে এই যে ডিসক্লোজ করে দেওয়া দেবদার বন্ধুর ক্যারেক্টার করছে যিশুদা, এবার এরকমটা হতে পারে গল্পের ধারণায় যে বাবা দেবদার বন্ধুটা হচ্ছে যিশুদা, ছেলে দেবদার শত্রু হচ্ছে যিশুদা, মানে এরকম হতে পারে যে বাবা দেবদার ছেলে, আমরা এটা শুনতে পাচ্ছিলাম যে দেব ভার্সেস দেব হতে চলেছে, অর্থাৎ বাবা দেব ভার্সেস ছেলে দেব। এটা যদি হয় সেক্ষেত্রে বাবা দেবের বন্ধু হতেই পারে যিশুদা, যে যিশুদা হচ্ছে ছেলে দেবের শত্রু, এটা হতে পারে। তো এইগুলো না অ্যাকচুয়ালি ছবির হাইপ ধরে রাখার জন্য এগুলো এক একটা বড় বড় চমক। আর যিশুদার মতন একজন অভিনেতা, একজন স্টলওয়ার্ড, সত্যি কথা বলতে কি, তো তার ক্যারেক্টারটা একটু চেপে রাখতে পারতো। অফিসিয়াল যখন অ্যানাউন্সমেন্ট আসেনি, আমার মনে হয় যে এই যে টুকটাক ফুরুক ফারুক করে আপডেটগুলো বেরিয়ে যাচ্ছে না,
এইগুলো কি সত্যি খুব ভালো হচ্ছে? হয়তো ভালো হচ্ছে, জানি না ভেতর থেকে কারা খবর দিচ্ছেন বা যারা দিচ্ছেন তারা হয়তো ভালো ভেবেই দিচ্ছেন। আমারে তো জ্ঞান দেওয়ার দরকার নেই বাবা। আনন্দবাজার করেছে খবর, আমি দেখে করে দিলাম খবর। আমি কিন্তু বলিনি তোমাদেরকে যে যিশুদা দেবদার বন্ধু, এটা আমি জানতাম অনেক দিন আগে থেকে। তোমাদের বারবার হিন্ট দেওয়ার চেষ্টা করছিলাম, বাট বলিনি। আমি চাই না ছবিটার কোনো ক্ষতি হোক। অবশ্য যেটা যাই হয়ে যাক না কেন, খাদান প্রচণ্ড ভালো বিজনেস করতে আসছে, এটা আমরা জানি। এবং খাদানে একের পর এক পুরনো ভিলেনদের আমরা দেখতে পাবো, সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে রাজা দত্ত থেকে শুরু করে। দারুণ একটা কিছুর মেলবন্ধন হতে চলেছে খাদান, দারুণ লাগছে বিষয়টা। যাই হোক, ছবিটা ফ্লোরে যাক। ছবিটা 16 তারিখ থেকে 22 তারিখ অবধি সেটে থাকবে, তারপরে যিশুদার পোর্শনটা একটু অফ থাকবে, তারপরে আবার কি কি প্ল্যান হচ্ছে, কি কি হচ্ছে জানতে পারলে তোমাদের জানাবো। চলে গেলাম এখনের জন্য, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। টাটা।